তো বেসিক্যালি ডিটারমিনেন্ট আমরা করব। ডিটারমিনেন্ট হচ্ছে অনেকটা ম্যাট্রিক্সেরই মতো একদম স্ট্রাকচারটা যদি বলতে হয়। বাট এখানে সলিউশনের প্রসেসটা পুরোপুরি আলাদা। তো ধর কোনো একটা ম্যাট্রিক্স, আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে। সেটা হচ্ছে ধর এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই ম্যাট্রিক্সটারই যখন ডিটারমিনেন্ট বার করতে হবে, অলরেডি হয়তো আমরা সেটা করেছি কিভাবে বার করতে হয়। সেটাকে ডিটারমিনেন্ট এ বলে লিখবো, বা ডাইরেক্ট লেখা যেতে পারে যে মড অফ এ। তো এটা আবার কিভাবে বার করতে হয় সেটা অলরেডি এর আগের ক্লাসে আমরা করেছিলাম। তো সেটা হচ্ছে কি, আমাদের ফার্স্টে এ কে রেখে ব্র্যাকেট দিয়ে দেবো, তারপর মাইনাস বি ব্র্যাকেট প্লাস সি ব্র্যাকেট। তো এটা তো আগের দিন অলরেডি আমরা করে নিয়েছি এই ধরনের। তো দেখ, রুলটা কেমন ছিল? রুলটা ছিল যে যখন এ কে রেখে মানে এর করসপন্ডিং ভ্যালুটা বার করতে হবে, তখন রুল হচ্ছে এর রো কলাম পুরোটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকবে সেটা মাল্টিপ্লাই করে অলওয়েজ 1 - 2 এইভাবে। তাহলে এই দুটো আগে মাল্টিপ্লাই হবে, মাইনাস এই দুটো মাল্টিপ্লাই EI মাইনাস এইচ এ। একইভাবে যখন আমরা বি এর করসপন্ডিং লিখবো, তো তখন এই দুটো বাদ যাবে। তো তখন হবে DI মাইনাস GF, এইভাবে লিখতে হবে। তো DI মাইনাস GF। আর লাস্ট কেস হচ্ছে যখন আমাদের এইটা বাদ যাবে, তখন আমাদের এই চারটেকে নিয়ে লিখতে হবে। সো DH মাইনাস GE। এই বেসিক এটা ছিল ডিটারমিনেন্ট। তো আমরা আজকে ডিটেলসে করব কয়েকটা জিনিস। তো ফার্স্টে এটা আমাদের কত ক্রস কত ছিল, 3 x 3 দেওয়া ছিল। ফার্স্ট যে টপিকটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা এইভাবে বার করা ছাড়াও কি অন্য কোনো ভাবে বার করা যায়? হ্যাঁ, এই মেথডটা ছাড়া আরেকটা মেথডে বার করা যায়, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। এটা বইতে পাবি না। কি করবি, এইটা যেটা আছে ফার্স্ট ওটাকে পুরোটা টোক, এ বি সি ডি ই এফ জি এইচ আই হলো, দিয়ে ফার্স্টের কলামটাকে আরেকবার লিখে দে লাস্টে, এ ডি জি। আমি ডিটারমিনেন্টই বার করব, কিন্তু এটা ডাইরেক্ট মেথডে করব। কিভাবে হবে এবার? এইবার হচ্ছে ফার্স্টে ডায়াগোনালি মাল্টিপ্লাই কর। তুই পুরো এইটা মাল্টিপ্লিকেশনটা হবে, একটা দুটো তিনটে ফার্স্ট ফোর্থ। আচ্ছা এটাকেও লিখতে হবে, সরি, এইটাকেও আরেকবার লিখবি, বি ই এইচ। তাহলে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে পুরোটা কপি করবি, দেন ফার্স্ট কলাম সেকেন্ড কলামকে আরেকবার লিখে দিবি। এরপর কি করবি, ভালো করে দেখ। এরপর ডিটারমিনেন্ট যখন বার করবো, এটা এইভাবে হবে, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু, ফার্স্টে এইভাবে মাল্টিপ্লাই কর, এটা এটা এইটা, তিনটে হচ্ছে তো, এটাকে একবারে লিখবো, এ ই আই প্লাস বি এফ জি প্লাস সি ডি এইচ। ওকে, এই পুরোটা মাল্টিপ্লাই করে যেটা এলো, তার থেকে মাইনাস করতে হবে এইটাকে, মাইনাস, এইবার এইভাবে মাল্টিপ্লিকেশনটা হবে। এবার এরকম ভাবে 1 2 3, তাহলে এটা হবে মাইনাসে, প্রথমটা হচ্ছে জিইসি প্লাস HFA প্লাস IDB। এইভাবেও ডিটারমিনেন্টকে বার করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল মেথড যেটা আমরা অলওয়েজ করে থাকি। আর এটা একটা কুইক মেথড, এটা যেই ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হয়, তোরা এমনিও ইউজ করতে পারিস, কাটবে না কেউ। নিজেদের সুবিধা মতো অ্যান্সার একই আসবে। তুই করে দেখে নিতে পারিস অ্যান্সার একই আসবে। যেমন দেখ, এই তো এটা কত হচ্ছে, AEI এখানে আছে, তারপর হচ্ছে ধর মাইনাস AHF, এটাকে ব্রেক করলে আসবে মাইনাস AHF। দেখ তো মাইনাস AHF আছে কিনা, AHF মাইনাস, দেখছিস একই জিনিসই আসবে কিন্তু। এইভাবেও করা যেতে পারে। বোঝা গেল এটা, এই মেথডটা?
অল্টারনেটিভ মেটার। কোনো ডাউট এটাতে? ওকে, আই হোপ নেই। আচ্ছা, এরপর আমি করাবো যেটা, সেটা হচ্ছে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। তো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের পজিশন গুলো কি বলতো? ফার্স্ট এরটার নাম কি? ফার্স্ট এরটা হচ্ছে A11, পরেরটা কি A12, তারপর একটা A13, এই পজিশনটা হচ্ছে 21, 22, A23, A31, A32, A33। এটা পজিশন বোঝায়। কিভাবে পজিশন বোঝায়? 1 1 কথাটার মানে হচ্ছে রো 1 কলাম 1, এটা মানে বোঝাচ্ছে রো 1 কলাম 2, এটা হচ্ছে রো 1 কলাম 3। তার মানে এখানে ফার্স্টের ইন্ডিকেশনটা হচ্ছে, ফার্স্টেরটা হচ্ছে রো কে ইন্ডিকেট করছে, এন্ড সেকেন্ড টার্মটা হচ্ছে জে ফর, এটা হচ্ছে কলাম কে ইন্ডিকেট করছে, AIJ। এইভাবে লিখতে হয়, যেখানে আইটা বোঝাচ্ছে রো কে, জে বোঝাচ্ছে কলাম কে। নেক্সট, এখান থেকে আমাকে বার করতে হবে এদের পজিশন গুলো পজিটিভ নেগেটিভ কি হয়। তো এদের পজিশনের দিক থেকে যদি বলি, এই পজিশনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, দেন মাইনাস প্লাস মাইনাস, দেন আবার প্লাস মাইনাস প্লাস। এটাও ম্যাট্রিক্সে অলরেডি করা। কিন্তু এবার যেটা বার করব সেটা হচ্ছে কোফ্যাক্টর আর মাইনর। যদি বলে যে মাইনর বার করতে কার, না A11, কার মাইনর বার করব? মাইনর বার করব কার? A11 এর, মাইনর অফ A11। এটা নিয়ম হচ্ছে, তুই A11 কে বাদ দিয়ে যে চারজন পড়ে থাকবে তাদেরকে ডিটারমিনেন্টের মধ্যে লিখ। তাহলে এটা হবে A22, A23, A32, A33। বোঝা গেল কি মাইনরটা কিভাবে লিখতে হয়? যদি তোকে বলে যে মাইনর অফ A22, তাহলে A22 এর মাইনর মানে হচ্ছে A22 কে বাদ দিয়ে দে, এর রো কলামকে বাদ দে, তাহলে পড়ে থাকছে এরা চারজন, এই চারজনকে তোকে এখন লিখতে হবে। তাহলে A11, A13, A31, A33। ক্লিয়ার? স্যার, হ্যাঁ বল। বলছি যে এই যে যেটা লিখলেন, এটাকে তারপরে হ্যাঁ কি ডিটারমিনেন্ট করতে হবে? হ্যাঁ, এবার এটাকে ডিটারমিনেন্টে মানে ভ্যালুটা বার করতে হবে। ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে A11 ইন্টু A33 মাইনাস A31 ইন্টু A13। আমি একটা এক্সাম্পল দেখাবো, তখন বুঝতে পারবি। হ্যাঁ, আমি আপাতত জাস্ট থিওরিটা বলছি। এটা ডিটারমিনেন্ট করতে হবে, এখানে কিন্তু এগুলো ডিটারমিনেন্ট দিয়ে লিখছি। ওকে, নেক্সট হচ্ছে, বল আরেকটা বল। মাইনর অফ A32, তাহলে A32 এর মাইনর কি হবে? এটা আমি বলবো না, এটা তোরাই বল। A32 এর মাইনর কি হবে? বল, কেউ একজন বল। A11, A32 এর করসপন্ডিং পুরোটা বাদ দিয়ে দে, A32 এর করসপন্ডিং পুরোটা বাদ দিয়ে দে, তার মানে এরা চারজন। তাহলে A11, A13, A21 আর A23। এটা হচ্ছে মাইনর। এবার যদি কোশ্চেন বলে যে কোফ্যাক্টর বার করতে, তো কোফ্যাক্টর বার করতে দিলে তখন কিভাবে লিখবো? দেখ, একই জিনিস, মাইনর গুলোরই আমি কোফ্যাক্টর করবো। আমি দিল ধর কোফ্যাক্টর অফ A11। কার কোফ্যাক্টর বার করতে বলছে? এইটা। তো কোফ্যাক্টর মানে হচ্ছে এই যে A11, এর পজিশনটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এখানে আগে প্লাস বসা, দিয়ে A11 এর যে মাইনরটা হবে সেটাই অ্যান্সার হবে, তাহলে ওটাই বসবে, মাইনর যেটা সেটাই। তার মানে কোফ্যাক্টর মানে হচ্ছে মাইনর, তার সাথে পজিশনটা প্লাস না মাইনাস সেটাকে লেখা, দুটো একসাথে লিখলে তখন ওটা কোফ্যাক্টর হয়ে যায়। তাহলে এটা A23, এটা A32, এন্ড এটা A33। ক্লিয়ার? তাহলে কোফ্যাক্টর অফ A22 কি হবে? কোফ্যাক্টর অফ A22, স্যার, কোফ্যাক্টরটা আরেকবার বলবেন?
হ্যাঁ বলছি, এটা দিয়ে বোঝ। এ মানে কোফ্যাক্টর বার করতে দিলে তোকে তার আগে মাইনরটা বার করে নিতে হবে। কার আমি কোফ্যাক্টর বার করছি? A22 এর। তাহলে A22 এর আগে তুই কোফ্যাক্টর বার করে ফেল, যেটা এখানে, সরি, মাইনরটা বার কর। তাহলে এটা মাইনর অলরেডি বেরিয়েছে। এবার কাজ হচ্ছে, A22 এটা পজিশনটা কি, প্লাস না মাইনাস? প্লাস। তাহলে আগে প্লাস বসা, দিয়ে মাইনরটাকে লেখ। মানে পজিশন প্লাস না মাইনাস সেইটা সমেত যদি মাইনরকে লিখিস তাহলে ওটা হয়ে যায় কোফ্যাক্টর। পজিশন অ্যান্ড মাইনর একসাথে হলে কোফ্যাক্টর। তাহলে এবার কোফ্যাক্টর হচ্ছে A11, A13, A31, A33। এবার যদি এটার জন্য কোফ্যাক্টর লিখিস, কোফ্যাক্টর অফ A32, তখন হবে A32, এর পজিশনটা কি, মাইনাস। তখন বাইরে আগে মাইনাস দিয়ে দে, দিয়ে মাইনর যেটা বেরিয়েছিল ওটা লিখে দে। এবার কি বুঝতে পারলি? মাইনর আর কোফ্যাক্টরের ডিফারেন্সটা কোথায়? কোফ্যাক্টর বার করতে গেলে আগে মাইনর বার করে নিতে হবে, দিয়ে সেটা শুধু পজিশনের প্লাস মাইনাস দিয়ে লিখলেই ওটা কোফ্যাক্টর হয়ে যাবে। ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এবার আমি বলি, কোফ্যাক্টরকে আমরা সিম্বলাইজ করব, কোফ্যাক্টরকে আমরা লিখবো হচ্ছে, এই যে সরি, আগে মাইনরটা বলি। মাইনর অফ কত, কার মাইনর বার করেছি? A11 এর পজিশনটা কত, 11 তো। তাহলে এইটাকে আমরা লিখবো, এটাকে আমরা এইটাকে আমরা নাম দেব প্রথমটাকে M11, মানে মাইনর কার না 11 এর। পরেরটার নাম কি হবে, মাইনর কোন পজিশনটা, 22 পজিশন। পরেরটা কি নাম হবে, মাইনর 32 পজিশনে। আচ্ছা, কোফ্যাক্টরকে কি নাম দেবো? কোফ্যাক্টরকেও আমরা একটা নাম দেবো। কোফ্যাক্টরের নাম হচ্ছে এ দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এ। তাহলে এটা কার কোফ্যাক্টর বার করছি, 11 এর। তাহলে এটা হচ্ছে কোফ্যাক্টরের নাম। সো এটা হবে A11, এটার নাম হবে A22, এটার নাম দেবো A32। তাহলে কোফ্যাক্টরকে বোঝাতে আমরা ক্যাপিটাল এ ইউজ করব, মাইনরকে বোঝানোর জন্য আমরা স্মল এ ইউজ করব। ক্লিয়ার? সরি, মাইনরকে বোঝাতে আমরা ক্যাপিটাল এম ইউজ করব। ক্লিয়ার মাইনর আর কোফ্যাক্টরটা? এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা করি, তাহলে পুরোপুরি বুঝতে সুবিধা হবে। লেটস সে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, বা আমি ডাইরেক্ট ডিটারমিনেন্টই দিচ্ছি। একটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টকে শুধু এইভাবে লিখবো। তো ডিটারমিনেন্টটা হচ্ছে 1, 2, 3, -1, 3, 2, 2, -4, 3 হলো। তোকে আমি বার করতে বললাম মাইনর 2, 3 বার কর, মাইনর 1, 3 বার কর, মাইনর 3, 1 বার কর। তিনটে মাইনর বার করতে বললাম। তো ফার্স্টে মাইনর 2, 3 কি হবে, ডিটারমিনেন্ট সাইন দেবো। 2, 3 মানে কোন পজিশনটা, 2 নম্বর রো, 3 নম্বর কলাম, তার মানে এইটা, এর জন্য মাইনর বার করতে হবে। তাহলে এর করসপন্ডিং রো কলাম বাদ চলে যাবে। তাহলে পড়ে থাকবে কে, 1, 2, 2 অ্যান্ড -4। ডিটারমিনেন্ট ব্রেক করলে অ্যান্সার কি আসবে, 1 × -4 -2 × 2 4, দ্যাট ইজ 0। বোঝা গেল কিভাবে বেরোচ্ছে মাইনরটা? ও সরি সরি, 0 কেন হলো? হ্যাঁ, 4 - 4, -8। তাহলে মাইনর বার করলাম। এইভাবে তোরা আমাকে বল M13 কি হবে, নিজেরা বার কর। আর M31 কি হবে, তিনটে, এই দুটো মাইনর কত আসছে বার করে বল। কিভাবে বেরোচ্ছে না, M13 মানে হচ্ছে 1 নম্বর রো এ 3 নম্বর কলাম, মানে এইটা। তো এইটা পুরোটা বাদ দিলে এখানে আমার থাকছে -1, 3,
2r মাইনাস 4 হিসাব করলে আসছে 4 মাইনাস 6 মাইনাস 2। আর লাস্টেরটার জন্য হচ্ছে M31। তো M31 মানে বোঝাবে 3 নম্বর রো, 1 নম্বর কলাম, এটার জন্য। তাহলে এখানে হবে 2 3 3 2। তাহলে অ্যান্সার হচ্ছে 4 - 9, দ্যাট ইজ -5। সো কারেক্ট, ঠিক বার করেছিস। এবার যদি বলি আমি, তুই এদের কোফ্যাক্টর বার কর। তাহলে কোফ্যাক্টর 2 3 এর বার কর, কোফ্যাক্টর 1 3 এর বের কর, কোফ্যাক্টর 3 1 এর বার কর। তোর যেটা মাইনর এসছে সেটাই অ্যান্সার হবে, শুধু তার সাথে পজিশনটা প্লাস মাইনাস দিতে হবে। 2 3 মানে 2 নম্বর রো, 3 নম্বর কলাম, তার মানে এই জায়গাটা, এই পজিশনটা কোন পজিশন, প্লাস পজিশন না মাইনাস পজিশন? মাইনাস। তাহলে এটা হবে মাইনাস দিয়ে, এবার মাইনরটা যেটা বেরিয়েছিল সেটা বেরিয়েছিল -8, বসিয়ে দে, হয়ে গেল অ্যান্সার। তাহলে পরের দুটো বল কি হবে? 1 3 মানে হচ্ছে এই পজিশনটা, এটা প্লাস মাইনাস প্লাস হয়। এবার এটার জন্য মাইনর এসেছিল -2, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার -2। একইভাবে 3 1, 3 1টা তাহলে কি হবে? এই জায়গাটা প্লাস না মাইনাস? 3 1, রো 3 কলাম 1, ওটা এগেইন প্লাস পজিশন, তাহলে এখানে প্লাস বসবে দিয়ে মাইনাস যেটা এসছে -5, অ্যান্সার ইজ -5। তাহলে কোফ্যাক্টর আর মাইনর বার করার নিয়মটা ক্লিয়ার? ওকে, আই হোপ এটা নিয়ে সমস্যা নেই। তো আমরা একটা বেসিক কোশ্চেন করব, খুবই বেসিক একটা আই হোপ পেরে যাবে সবাই। কোশ্চেনটা হচ্ছে, তোকে একটা ডিটারমিনেন্ট দিয়েছে -5 5 10, ওদিক থেকে 5 - 5 x, এদিক থেকে 0 10 আর 5, পুরোটা ডিটারমিনেন্টের মধ্যে দেওয়া আছে। বলছে এটার ভ্যালু ইকুয়াল টু, এই পুরোটা ভ্যালু ইকুয়াল টু 0। বলছে ফাইন্ড এক্স। একদম সিম্পল কোশ্চেন, কিন্তু এটা বোর্ড এক্সামে আসা কোশ্চেন। এটা খুব সহজে পারা উচিত প্রত্যেকে। নর্মাল ডিটারমিনেন্ট বার কর দিয়ে ইকুয়াল টু 0 করে দে। আই হোপ তোরা পারবি, ট্রাই কর ফার্স্টে, না হলে আমি কর। আচ্ছা, তো এটা অ্যান্সার আসবে। এটা বাকিদের হয়েছে? এটা নর্মাল মেথডে হবে। -5 কে রেখে আগে এরা দুজন মাল্টিপ্লাই হয়ে লিখতে হবে। তো -25 -10 x, তারপর -5 এটার জন্য লিখবো, এরা দুজন মাল্টিপ্লাই হবে। 25 - x ইন্টু 0 মানে 0, প্লাস 10 এর জন্য লিখবো, 10 এর জন্য লিখলে এরা বাদ যাবে, তো এই দুটো মাল্টিপ্লাই হবে। তো 50 - 0 ইকুয়াল টু 0। হিসাব করে দেখ কত আসছে। এটা সলিউশন আমি আর করছি না, করে দেখ কত। এটা সলভ করলে দেখবি ওই মনে হয় এক্স এর ভ্যালু 10 বেরোবে। ঠিক আছে, ওটা কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। একটা ডিটারমিনেন্ট দিয়েছে, এটা ইকুয়াল টু 0 বলা আছে। এবার বলছে তোকে এখান থেকে কি করতে হবে, তোকে বার করতে হবে যে এবিসি এরা কি এপি তে আছে না জিপি তে আছে না এইচপি তে আছে নাকি কোনো রিলেশনই নেই, এটা বার করতে হবে। তো আমাকে ফার্স্টে নর্মাল মেথডে এটাকে ব্রেক করতে হবে। তো আমি যেভাবে নিয়মটা আগে ব্রেক করব, এ ব্র্যাকেট দিয়ে দেবো, -b ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে a+b ব্র্যাকেট দিয়ে দেবো, ইকুয়াল টু 0। তাহলে ফার্স্টে আমি এ এর জন্য লিখলে এটা পুরোটা বাদ যাবে। তাহলে আমার মাল্টিপ্লিকেশন হবে c ইন্টু 0 মানে 0, মাইনাস এটা ইন্টু এটা মানে b+c এর হোল স্কোয়ার, b+c মাইনাস বি। এবার যদি বি এর জন্য লিখতে হয় তাহলে এটা বাদ যাবে, তাহলে মাল্টিপ্লিকেশনে আসবে b - b ইন্টু 0 মানে 0, মাইনাস a+b ইন্টু b+, ওকে।
দেন এবার a প্লাস বির জন্য যদি লিখতে হয় এটার জন্য, তাহলে আমার অ্যান্সার হবে b ইন্টু বি প্লাস সি মাইনাস সি ইন্টু এ প্লাস বি। করে এবার মাল্টিপ্লিকেশন করে এটাকে ভেঙে দেখা যাক কি হচ্ছে। অর এটা থেকে আসবে মাইনাস এ বি প্লাস সি এর হোল স্কোয়ার, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস বি এ প্লাস বি বি প্লাস সি, ওকে, এন্ড এখান থেকে আসবে বি ইন্টু এ প্লাস বি বি প্লাস সি, আচ্ছা, অ্যান্ড মাইনাস সি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি দুবার আছে হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এরকম একটা স্ট্রাকচার এলো। নোটিস কর এই জিনিসটা টোটাল দুবার এসছে, তাহলে এটা টু টাইমস হয়ে গেল, ওকে, তাহলে কিছু একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে। ওকে, আই থিঙ্ক বেটার হবে মাল্টিপ্লাই করে দেওয়াই। মাইনাস এ, এটা ফর্মুলায় ভাঙতো, ফর্মুলায় ভাঙলে কি আসছে, এটা ফর্মুলায় ভাঙলে আসবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা টোটাল দুবার আছে, দেখ একই জিনিস দুবার আছে, এটাকে আমি লিখছি টু বি এ প্লাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস সি, এটা স্কোয়ারের ফর্মুলা ভেঙে দে। তো এটাকে লিখলে হবে টু বি এ বি প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস কি আছে এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি, এই পুরোটা আসছে। ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে আর কি, যেটা আমি চাইছিলাম না। আচ্ছা, এখানে আর একটা ভাবে করলে আই থিঙ্ক একটু বেটার হবে, সেই নিয়মটা ইউজ করাটাই দরকার। ডিটারমিনেন্টকে সবসময় যে এটা দিয়েই ব্রেক করতে হবে তার কোনো মানে নেই, আমরা চাইলে ডিটারমিনেন্ট যে কোনো জায়গা দিয়ে ব্রেক করতে পারি। মানে আমি চাইলে এইটাকে দিয়ে আমি ডিটারমিনেন্টটাকে ব্রেক করতে পারি, এটা একটা সুবিধা আছে। মানে কেন এটা, এই আমি ডাইরেক্ট এটা থেকে না করে জেনারেল যেটা করা হয় আমি বলছি এটা রেসপেক্টে কর। তার কারণটা হচ্ছে এখানে একটা টার্ম জিরো আছে, তো এইটাকে রেসপেক্টে, এটার রেসপেক্টে যদি ডিটারমিনেন্টটাকে ব্রেক করি অটোমেটিক্যালি একটা টার্ম জিরো চলে আসবে, তাহলে তোকে একটা ক্যালকুলেশন কম করতে হবে। যে কারণে বলছি এটাকে ওই দিক থেকে আমরা করে দেখি কেমন হয়। এটা একটা লেন্দি ক্যালকুলেশন চলে আসছে। তো দেখ, আমি যদি এইটাকে দিয়ে ডিটারমিনেন্টটাকে ব্রেক করি, রুল এক, তোকে শুধু মাথায় রাখতে হবে যে এদের পজিশনটা কি, প্লাস না মাইনাস। এটা প্লাস পজিশন, এটা মাইনাস পজিশন, এটা প্লাস, লাইক দিস, প্লাস মাইনাস প্লাস, একই রকম পজিশন। তাহলে এখানে রুল চেঞ্জ হবে না। ফার্স্টে এ প্লাস বি কে লেখ, দিয়ে ব্র্যাকেট রেখে দে, তারপর মাইনাস দিয়ে বি প্লাস সি কে লেখ, ব্র্যাকেট রেখে দে, তারপর প্লাস দিয়ে জিরোর জন্য লেখ। এবার দেখ জিরোর জন্য পরে আর কিছু লিখতে হবে না, কারণ জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করবি জিরোই আসবে, ইকুয়াল টু জিরো দেওয়া আছে। এবার কিভাবে ডিটারমিনেন্টটাকে ব্রেক করব, রুল সেম। এ প্লাস বির জন্য যদি লিখতে হয় তাহলে এ প্লাস বি এর করসপন্ডিং রো কলামকে বাদ দিয়ে দে, পড়ে থাকছে এরা চারজন। তারপর রুলটা যেমন ওরকমই, জাস্ট এরম এরম মাল্টিপ্লাই হবে, মাইনাস এটা ইন্টু এটা, তাহলে একবারে মাল্টিপ্লাই করে লিখছি, এটা ইন্টু এটা করলে হচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এসি মাইনাস এবি। কারোর কি বুঝতে অসুবিধা হলো এটা কিভাবে করলাম? আমরা কিন্তু নিচের দিক থেকে ডিটারমিনেন্টটাকে ব্রেক করছি, এটা ডিফারেন্ট হচ্ছে একটু আগের থেকে। এতক্ষণ আমরা উপর দিক দিয়ে করছিলাম ডিটারমিনেন্ট, আমরা যে কোনো পজিশন থেকে আমরা কিন্তু এই রোটা দিয়েও ব্রেক করতে পারি, আমরা এটাকে দিয়েও ব্রেক করতে পারি। থার্ড নিচের রোটাই সিলেক্ট করলাম, তার একটাই কারণ এই এলিমেন্টটা জিরো আছে, যার জন্য একটা ক্যালকুলেশন কম হবে। হ্যাঁ? কারো কোনো ডাউট আছে এটাতে, ব্রেকিংটাতে? আই হোপ নেই। তাহলে এই এবার যখন এটার জন্য করব, তাহলে এই মিডিল এইটার জন্য করার সময় এগেইন রো কলাম বাদ পড়ে থাকবে এরা চারজন, এদের মধ্যে এবার ক্যালকুলেশন কর।
এটার সাথে এটা মাইনাস এটার সাথে, তাহলে এ বি প্লাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, ব্যাস হয়ে গেল এটা। এইবার আমার বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা। তো এটা তো জিরো, তাহলে এখান থেকে আমরা কি হিসাবটা পাচ্ছি? এখান থেকে কিছু কমন যাচ্ছে, কেটে যাচ্ছে, না কিছুই হচ্ছে না। Calculation ঠিক আছে। একটা ভুল লিখেছি। আহ, প্রথমটা এটার জন্য যখন লিখলাম এটা ইন্টু এটা, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এটা, এখানে কি ছিল? ও সরি, এখানে একটা এ ছিল। আমি বেরিয়েছি, এখানে একটা এ ছিল। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হবে? সি এ মাইনাস এ বি, এ মাইনাস সিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখতে ভুল হয়েছে। এই যে এই লেখাটা ভুল হয়েছে। সি এ মাইনাস সিবি বা বিসি। তাহলে দেখ, এখানে বিসি কেটে যাচ্ছে, এখান থেকে এ বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস এসি। এখানে পড়ে থাকছে বি প্লাস সি, এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক কাজ কর, এখান থেকে একটু মাইনাস কমন নে, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি, বি স্কোয়ার মাইনাস এসি। আর এখান দিয়ে মাইনাস কমন নিলে এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা প্লাস বি প্লাস সি, বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়াল টু জিরো। তাহলে এবার দুজনের মধ্যে থেকে বি স্কোয়ার মাইনাস এসি কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে প্রথমটা থেকে এ প্লাস বি প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। এইটার অরে চলে আয়, এইটার বি স্কোয়ার মাইনাস এসি জিরো হবে, তার মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আর এটা হচ্ছে এ প্লাস টু বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তার মানে এ প্লাস সি ইকুয়াল টু মাইনাস টু বি। এবার দেখ, যদি এবিসি জিপিতে এপিতে থাকে, যদি এপিতে থাকতো তাহলে নিয়ম কি রে? এবিসি তিনটে নাম্বার এপিতে থাকার নিয়ম কি? এপি হলে নিয়মটা হচ্ছে মিডিলটা টুয়াইস ইকুয়াল টু ফার্স্ট অ্যান্ড লাস্ট। সেটা হচ্ছে না, কারণ এখানে মাইনাস চলে এসছে, তার মানে এরা এপিতে নেই। এটা তো বোঝা গেল, এপিতে নেই। জিপিতে থাকার রুল কি? মিডিলটা স্কোয়ার ইকুয়াল টু ফার্স্ট ইন্টু লাস্ট, ফার্স্ট ইন্টু লাস্ট করলে মিডিল স্কোয়ার, দেখ সেটা এসছে। তার মানে এ বি সি আর ইন জিপি, অপশন বি। বুঝতে পারলি অঙ্কটা? এখানে কিন্তু এই যে আমাদের ডিটারমিনেন্টটা উপর থেকে না করে নিচ দিয়ে করতে হলো, এটাই ট্রিক্স। চাইলে উপর দিয়ে করা যেত, অ্যাকচুয়ালি করা যেত, কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছিল। যেই আমার চোখে জিরোটা পড়লো, তাই আমি ডিসাইড করলাম যে ওদিক দিয়ে না করে এই দিক দিয়ে ট্রাই করি, মেবি ক্যালকুলেশনটা একটু ইজি হবে, কারণ একটা টার্ম কমে যাচ্ছে, ক্যালকুলেশন করতে লাগছে না, জিরো আছে বলে। তাই আমরা এই দিক দিয়ে এটাকে ব্রেক করলাম, নিচের দিক থেকে রো থ্রি কে দিয়ে ব্রেক করলাম। ব্রেকিংটাতে কারোর অসুবিধা থাকলে বল, আর কোনো ডাউট থাকলে বল, নাহলে অঙ্কটা করে নে। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দেওয়া আছে সাইন 10 ডিগ্রি মাইনাস কস 10, সাইন 80 আর কস 80। বলছি এটার ডিটারমিনেন্ট কত আছে? কোশ্চেন না, এটা একটা কোশ্চেন। আর একটা ভালো কোশ্চেন আছে, বলছে এক্স প্লাস আই ওয়াই, মানে কমপ্লেক্স নাম্বার দিয়ে দিচ্ছে এর মধ্যে, সেটা দেওয়া আছে 6i মাইনাস 3i 1, 4 3i মাইনাস 1, 23 and i। বলছে ফাইন এক্স ওয়াই। বোঝা গেল? আচ্ছা, ফার্স্টের কোশ্চেনটাতে
এটা হবে ফার্স্ট এটা ইন্টু এটা, তাহলে সাইন 10 কস 80 মাইনাস, এবার এটার সাথে যখন এটা ইন্টু হবে এই মাইনাসের জন্য আরেকটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো কস 10 সাইন 80, এটা তো ফর্মুলায় চলে এলো, সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস, তাহলে সাইন এ প্লাস বি, তার মানে সাইন 90, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। এই অঙ্কটা, এটা তো খুবই ভালো অঙ্ক, মানে অঙ্কটা ইজি এমন কিছু না, কিন্তু যেহেতু কমপ্লেক্স নাম্বার মার্চ করা আছে এই আর কি, অঙ্কটা ভালো। তো এটাকে জাস্ট ডিটারমিনেন্টে ব্রেক করে দে, ফার্স্টে বসবে 6i ব্র্যাকেট মাইনাস দিয়ে মাইনাস 3i ব্র্যাকেট, ওকে, দেন প্লাস 1 দিয়ে ব্র্যাকেট, ওকে, হ্যাঁ তো করে দেখা যাক। ওকে, এটা ইন্টু হলে 3i স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 1 মানে প্লাস 3, নেক্সট হচ্ছে এটার সাথে এটা 4i মাইনাস, এটার সাথে এটা করলে মাইনাস মাইনাস প্লাস 20, দেন এটার সাথে এটা 12 মাইনাস, এটা হচ্ছে 60i, তো এটা করলে আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে 6i, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে এটা -3 প্লাস 3 0 হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 3i, 4i প্লাস 20 প্লাস 12 ইন্টু 60i, এটা তো 0 হয়েই গেল, এটা করার দরকার নেই, প্লাস 12i স্কোয়ার, ঠিকই বলেছি 60i প্লাস 12 মাইনাস 60i, এটা কেটে গেল, আই স্কোয়ার মানে -1, তাহলে এটা হলো -12 প্লাস 12 0, তার মানে এটা অ্যাকচুয়ালি আসছে 0 প্লাস 0, এইভাবে লিখ 0 প্লাস 0 আই, 0 প্লাস 0 আই, কারণ এইদিকে এটা এক্স প্লাস আই ওয়াই এইভাবে লেখা আছে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স এর ভ্যালু 0 অ্যান্ড ওয়াই এর ভ্যালু 0। যাই হোক, একদম বেসিক লেভেলের আমাদের ডিটারমিনেন্টের পার্টটা হয়ে গেল, একদম বেসিক স্টার্টিং এর জায়গাটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিটারমিনেন্টকে অ্যাড করা যায় কিনা, যেমন ম্যাট্রিক্সের অ্যাডিশনটা খুব ইজি, ম্যাট্রিক্সের অ্যাডিশনে কি করতে হয়, শুধুমাত্র সেম পজিশন গুলোকে জাস্ট অ্যাড করতে হয়, প্রত্যেকটা রো কলামের পজিশন ওয়াইজ এলিমেন্ট গুলো জাস্ট অ্যাড বা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। ডিটারমিনেন্টের ক্ষেত্রে ওরকম ভাবে অ্যাড হয় না, দুটো আলাদা আলাদা ডিটারমিনেন্টকে, ডিটারমিনেন্টের যে সিম্বল আছে লিখি, ডিটারমিনেন্টের সিম্বল হচ্ছে এরকম, এটা হচ্ছে ডিটারমিনেন্টের সিম্বল। ধর তোর কাছে একটা ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট 1, এই ডিটারমিনেন্টটা কিছু একটা নাম্বার, ধর এ বি সি ই এফ জি এইচ আই কে, এরকম একটা ডিটারমিনেন্ট। তোর কাছে আরেকটা ডিটারমিনেন্ট আছে যার ধর দুটো কলাম সেম আছে, মানে এইটা পুরোটা সেম, এ ই এইচ সি জি কে এরকম, শুধু এইটার জায়গায় 1 2 3 আছে, লেস হয়তো এরকম, ঠিক আছে, এই দুটো ডিটারমিনেন্টকে আমরা অ্যাড করতে পারবো, ওকে, এই দুটো ডিটারমিনেন্টকে আমরা অ্যাড করতে পারবো। ডিটারমিনেন্ট অ্যাড হতে গেলে মিনিমাম 2 or মোর দেন 2 রো বা কলামকে সেম হতে হবে, রো বা কলাম সেম হতে হবে, এটা হচ্ছে নিয়ম, 2 or মোর দেন 2 রো কলাম সেম হতে হবে, যদি হয় তবেই দুটো ডিটারমিনেন্টকে অ্যাড করা যায়। আরেকটা রুল হচ্ছে সেম অর্ডার হতে হবে দুটোর, মানে এটা 3 x 3 হলে ওটাও যেন 3 x 3, ইন দ্যাট কেস আমরা অ্যাড করতে পারবো। ধর আমি আরো একটা ম্যাট্রিক্স, আরেকটা ডিটারমিনেন্ট নিলাম, যেটা হচ্ছে এ ই এইচ সি জি এ কে, আর এদিক থেকে ধর 1 2 3, এইভাবে লেখা আছে তিনটে, ওকে, তাহলে এদেরকে যদি অ্যাড করি একটা নতুন ডিটারমিনেন্ট পাবো, সেই নতুন ডিটারমিনেন্টটা কি হবে, সেই নতুন ডিটারমিনেন্টটা হবে, রুলটা শোন, যে দুটো কলাম সেম আছে
এরা অ্যাড হয়ে কিন্তু এরকম হবে না যে এরা অ্যাড হচ্ছে মানে এটা 3 টাইমস হয়ে যাবে, না সেটা হবে না। এটা যা আছে তাই থাকবে, মানে এ ই এইচই থাকবে, এটা হচ্ছে সি জি কেই থাকবে, যে রো কলাম গুলো সেম তারা ওটাই থাকবে। কারা অ্যাড হবে? যারা ডিফারেন্ট, এরা অ্যাড হবে, এটার সাথে এটা অ্যাড হবে প্লাস এটা অ্যাড হবে। তাহলে এখানে লেখাটা হবে বি প্লাস এফ প্লাস, সরি, বি প্লাস 1 প্লাস আর তারপর হচ্ছে এফ প্লাস 2 প্লাস আর হবে আই প্লাস 3 প্লাস। ইজ ইট ক্লিয়ার? অ্যাডিশনের রুলটা, দুটো মোর দ্যান 2 3 ডিটারমিনেন্ট কে অ্যাড করা যায় কখন? তার রুল হচ্ছে এই দুটো, এই দুটো রুল, এই দুটো রুল মেনটেন হলে তাহলে অ্যাডিশন পসিবল। আর অ্যাডিশনটা কিভাবে হবে সেটা করে দেখালাম। এনি ডাউট? একটা অঙ্ক দিচ্ছি, সিম্পল কোশ্চেন, এর উপর বেস করি, এই কনসেপ্টের উপর বেস করি। কোশ্চেনটা হচ্ছে তিনটে ডিটারমিনেন্টকে অ্যাড করতে দিয়েছে, 2 3 - 2, 1 2 3, তার সাথে হচ্ছে -2 1 - 3। এটার সাথে অ্যাড করব নেক্সট ডিটারমিনেন্টটা, সেটা হচ্ছে এ- শুধু এই প্রথম কলামটা আলাদা, বাকিটা সেম থাকবে, তবেই অ্যাডিশন পসিবল কিন্তু। তো পরেরটা আরেকটা ডিটারমিনেন্ট দিয়েছে, 4 3 2 3 2 1, তাহলে এটা অ্যান্সার কত আছে? এটা করে যে নতুন ডিটারমিনেন্টটা আসবে সেটা কত হবে? পারা উচিত, এক্ষুনি পেরিয়ে যাবে। কত আছে? দেখ এটা তো সেম, এটা কোনো চেঞ্জ হবে না, এটা একই বসবে। 3 2 1 - 2 3 - 3, শুধু এদেরকে অ্যাড করে বসিয়ে দেবে পজিশন গুলো। 2 + 5 7 + 4 11, 1 + 3 4 + 3 7, -2 4 হচ্ছে +2 + 2 4, বোঝা গেল? জাস্ট এগুলো অ্যাড হয়ে বসবে। ঠিক আছে? এরপর হচ্ছে, এরপর একটা বিশাল টাফ, টাফ মানে, মানে মাথা ঘুরে যাওয়া, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো শিখে গেছিস, এখন এটা করতে একটা মানে এটা গন্ডগোল হবে আর কি। একটু মাথা ঠান্ডা রেখে বুঝবি জিনিস। ডিটারমিনেন্ট মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন ভালো করে বুঝবি। দেখ, ধর তোকে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এ বি সি ডি, তোকে আরেকটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, আমি সবচেয়ে সহজ নিচ্ছি, 2 × 2 তে ধরছি যাতে বেশি প্রবলেম না হয়।
তো এটা দিয়েছে তোকে, সিম্পল কিছু নেই, 1 না 2 3 4 5, বুঝতে সুবিধা হয়। তোকে বলেছে এটা ইনটু এটা বার করতে হবে, তাহলে এই জিনিসটার সাথে ইনটু করবো এটা, এ বি সি ডি 2 3 4 5, চারটে নিয়ম আছে, চারটে নিয়মে করতে পারিস। তুই করতে পারিস রো ইন্টু রো, রো ইন্টু রো করতে পারিস, রো ইন্টু কলাম করতে পারিস, কলাম ইন্টু রো করতে পারিস, কলাম ইন্টু কলাম করতে পারিস। যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে রুলটা কি ছিল, প্রথমটা রো পরেরটা কলাম, একটা পার্টিকুলার নিয়ম ছিল, প্রথমটা রো পরেরটা কলাম, রো কলাম, এইভাবেই করতে হবে। ম্যাট্রিক্সে শুধু এটা হয়, ডিটারমিনেন্টের যে কোনো একটাই করলেই হয়। তো তুই যদি মনে করিস তুই রো ইন্টু রো করবি, তোর প্রথম কাজ হবে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করা, দিয়ে এইটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করা, ঠিক আছে, যদি রো ইন্টু রো করিস। তাহলে এটা কেমন লেখাটা হবে, যদি রো ইন্টু রো করি আমাদের অ্যান্সারটা এরকম আসবে, ভালো করে বুঝবি। আমি ফার্স্টে এইটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে 2a প্লাস 3b হয়ে গেল, দিয়ে এইটার সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হবে 4a প্লাস 5b। তারপরে কি হবে, এইটার সাথে এইটা, রো রো, তাহলে 2c প্লাস 3d, তারপরটা হবে এইটার সাথে এইটা, 4c প্লাস 5d। ক্লিয়ার কি? তোরা কিন্তু যে কোনো মেথড ফলো করতে পারিস, এই এই চারটে যে কোনো ভাবে করলেই হবে। একটা অঙ্ক দিচ্ছি বুঝতে পারবি, দেখ অঙ্কটা দেখ। আমি ডিটারমিনেন্টটা দিলাম, একটা হচ্ছে যে কোনো মেথডে করতে পারিস, 1 2 -1 1, এটা একটা ডিটারমিনেন্ট। আর একটা ডিটারমিনেন্ট হচ্ছে 2 -1 1 2, এদের দুজনকে মাল্টিপ্লাই কর, করলে কি আসবে, কত আসবে? 1 2 -1 1 2 -1 1, তুই যে কোনো মেথডে করতে পারিস। র- যেই বলিস রো রো করবি, তাহলে রো এর সাথে ফার্স্টে এই রোটা মাল্টিপ্লাই কর, তাহলে হবে 2 প্লাস -2 হয়ে গেল। এবার এইটার সাথে এটা মাল্টিপ্লাই কর, তাহলে 1 প্লাস 2 টু যা 4, এইটার সাথে এটা মাল্টিপ্লাই কর, এটা অ্যান্সার আসবে -2 প্লাস -1, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, -1 প্লাস 2, তাহলে অ্যান্সার আসছে 0 5 -3 1। এবার ডিটারমিনেন্টটা ব্রেক কর, তাহলে 1 ইন্টু 0 হচ্ছে 0, মাইনাস 3 ইন্টু 5 হচ্ছে -15, তাহলে আমার অ্যান্সার এলো 15। তাহলে মাল্টিপ্লিকেশন করে কত অ্যান্সার এলো, দ্যাট ইজ 50। তুই যেভাবেই কর এটাই অ্যান্সার আসবে, রো রো কর, রো কলাম কর, কলাম রো কর, কলাম কলাম কর, একই অ্যান্সার। চেক করে দেখ। আমরা একটা অন্য মেথড করছি, এটা রো ইন্টু রো করেছি, আমি বলছি এবার কলাম ইন্টু কলাম কর, তাহলে কিভাবে হবে লেখাটা, তাহলে অ্যান্সারটা আসবে এরকম। যদি কলাম ইন্টু কলাম করি, তাহলে এইটার সাথে ফার্স্টে এটা হবে, তাহলে অ্যান্সার হবে 2 প্লাস -1। এবার এইটার সাথে মাল্টিপ্লাই করব এইটাকে, তাহলে কত অ্যান্সার হবে, -1 প্লাস -2 হলো। তারপর এইটার সাথে এইটা, এটা হবে 4 প্লাস 1, এবার এইটার সাথে এইটা, এটা হবে -2 প্লাস 2,
তাহলে হিসাব করে দেখ কি আসছে। এটা আসছে 1 মাইনাস 3 5 0, ডিটারমিনেন্টটা ব্রেক কর। 1 ইন্টু 0 0 মাইনাস 3 5 -15, এই দেখ এই 15 এলো। একই আছে, যে মেথডেই কর একই অ্যান্সার আসবে। ক্লিয়ার কি? এটা আমরা কলাম ইন্টু কলাম করলাম, আর আগেরটা রো ইন্টু রো ছিল। তাহলে একটা 3x3 দিচ্ছি, এটা করে দেখা। একটু জাস্ট ধৈর্য নিয়ে লিখবি, তাহলেই পারবি। কোশ্চেনটা হচ্ছে del 1, এটা হচ্ছে আমাদের 2 3 4 6 5 7 1 2 -3, এটা একটা। তার সাথে del 2 দিচ্ছি 1 2 6 3 -4 3 2 -7 5। তোরা এটা del 1 ইন্টু del 2 টা করে বল কত আসছে। যে কোনো মেথডে করতে পারিস, ইটস আপ টু ইউ। হ্যাঁ, যেটা বেরোবে তাকে ডিটারমিনেন্ট করে অ্যান্সারটা বলবি কত আসছে, ডিটারমিনেন্টের অ্যান্সার। বা ডিটারমিনেন্ট না করলেও অ্যাটলিস্ট কি বেরোচ্ছে সেটা বলবি। কর দেখি, নিয়ম কিন্তু এক। তুই রো দিয়ে করতে চাস তাহলে রো ইন্টু রো, এই সরি, রো ইন্টু রো। আর যদি মনে করিস ম্যাট্রিক্স এর মতো করেই করবি, তাহলেও কিন্তু হবে, কোনো ব্যাপার না। ম্যাট্রিক্স এর মতোই যদি কর তাহলেও কোনো অসুবিধা নেই, প্রসেস আমার সেমই থাকছে। ঠিক আছে? চাইলে ম্যাট্রিক্স এর মতো করতে পারি, আর নাহলে রো ইন্টু রো কর, একটা করলে অসুবিধা। তোরা এটার সাথে এটা করলি, তারপর এটার সাথে এটা করলি, এটার সাথে এটা, পুরো ম্যাট্রিক্স এর মতো, তাহলেও কোনো অসুবিধা নেই। যেভাবে হোক কর, করে আমাকে জাস্ট অ্যান্সার। তাহলে আমরা রো ইন্টু রো যদি মাল্টিপ্লাই করি, এটা আমাদের অ্যান্সার আসবে। তারপর ওটাকে ব্রেক করতে হবে, এই ডিটারমিনেন্টের এই নিয়মে ব্রেক করতে হবে। তো আমি ব্রেকিংটা লিখে দিয়েছি, এবার এটা ইকুয়াল টু কত আসবে ওটা একটু বার করে নিস, সেটাতে আমি আর টাইম ওয়েস্ট করছি না। আচ্ছা, এরপরে যদি এরকম থাকে যে দুটো ডিটারমিনেন্ট মাল্টিপ্লাই করতে দিচ্ছে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন, যেখানে একটা ডিটারমিনেন্ট হচ্ছে 3x3 তে আছে 1 1 -2 2 1 -3 and 5 4 -9। এর সাথে আরেকটা ডিটারমিনেন্ট মাল্টিপ্লাই করতে দেওয়া হয়েছে, কিন্তু সেটা হচ্ছে 2 2x2 তে। এটা যেমন 3x3, এটা 2x3, 2x2 আছে। ইন দ্যাট কেস এদেরও মাল্টিপ্লিকেশন পসিবল, অ্যাডিশন পসিবল না। অ্যাডিশন সেম, অ্যাডিশনের নিয়মটাই ছিল যে দুটো কন্ডিশন ছিল, সেম অর্ডার হতে হবে। মাল্টিপ্লিকেশন এরকম নিয়ম নেই, মাল্টিপ্লিকেশন ডিফারেন্ট অর্ডার হতে পারে। কি করতে হবে এটা সলিউশন করার সময়? del 1 ইন্টু del 2 করতে বললে তোদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমটা তো 3 ইন্টু 3 তে আছে, কোনো ব্যাপার না। 1 1 -2 2 1 -3 and 5 4 -9। কিন্তু এই পার্টটা, এইটাকে আমরা চেঞ্জ করবো এরকম ভাবে, ফার্স্ট এলিমেন্টটা 1, এগুলো 0 0, এখানে এগুলো 0 0, বাকিটা 2 3 4 5। প্যাটার্নটা মনে থাকবে কিভাবে লিখতে হবে। সবসময় এটা 1, মানে 2x2 কে এখন 3x3 তে কনভার্ট করছিস, এটা 1 থাকবে, বাকিগুলো 0 0 দিয়ে যেটা ছিল সেটা বসে পড়বে। এইবার নর্মাল মেথড, এবার আবার মাল্টিপ্লাই কর, এতক্ষণ এই আগেরটা যেভাবে করলি, রো ইন্টু রো, রো ইন্টু কলাম, যেভাবে ইচ্ছা কর।
ইটস আপ টু ইউ, তুই কিভাবে করবি, করে কত আসছে বার কর। বার করে দেখ কত। দেখ, যদি তোরা রো ইন্টু রো করে থাকিস তাহলে বোধহয় অ্যান্সার এটা আসবে, 1 - 4 - 6, 2 - 7 - 11, and 5 - 19 - 29, যেটা ডিটারমিনেন্ট ব্রেক করলে অ্যান্সার 0 চলে আসবে। যদি ব্রেক করে নিস, করে দেখ এটা আগে মিলছে কিনা দেখ, যদি রো ইন্টু রো করিস। এসে কি এটা? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, এবার আমি কয়েকটা প্রপার্টিস করাবো। দেখ, ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিস আছে যেটাকে ইউজ করলে কিছু অঙ্ক করার সময় ওটা খুব ইজি হয়ে যাবে অঙ্কগুলো। তো প্রপার্টিস প্রপার্টিস গুলো বলছে, নাম্বার 1, যে কোনো ডিটারমিনেন্টের যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম, পার্টিকুলার কোনো একটা রো বা কোনো একটা কলাম যদি 0 হয়, বাকি যা ইচ্ছা থাক, ঠিক আছে, বাকিগুলো যা ইচ্ছা থাক, কিন্তু কোনো একটা রো বা কলাম যদি 0 হয় তাহলে ওই ডিটারমিনেন্টের অ্যান্সার 0 হবে। তাহলে এনি রো অর কলাম if 0, অটোমেটিক হিসাব দেখাচ্ছে সেলসিয়াস, if 0 then determinant also 0. ওকে, সেকেন্ড রুল, সেটা হচ্ছে, ধর কোনো ডিটারমিনেন্ট আছে ABCD EFG, যদি তুই এদের রো কে ইন্টারচেঞ্জ করে দিস, লাইক তুই কি করলি, তুই করলি হচ্ছে নেক্সট স্টেপে তুই রো 2 আর রো 1 কে ইন্টারচেঞ্জ করলি, তাহলে রো 2 এর জায়গায় রো 1 হবে, তাহলে রো 2 রো 1 এর জায়গায় চলে যাবে, ঠিক আছে, তাহলে হবে DEF, আর রো 1 টা রো 2 এর জায়গায় আছে। তাহলে যদি একটা রো ইন্টারচেঞ্জ হয় তখন রুল হচ্ছে বাইরে একটা মাইনাস বসাতে হবে, ঠিক আছে। তুই যদি আরেকবার চেঞ্জ করিস, ভালো করে বুঝবি, যখনই একটা করে রো বা কলামে চেঞ্জ হবে, একটা করে রো বা কলাম চেঞ্জ হবে, বাইরে একটা করে মাইনাস বসবে। এবার ধর তুই এখন যে রোটা, এখন এটা হচ্ছে রো 2, এখন ওটা হচ্ছে রো 3, তাহলে এখন তুই ধর রো 2 আর রো 3 কে চেঞ্জ করলি, তাহলে রো 2 জায়গায় রো 3 চলে যাবে, আর রো 3 এর জায়গায় রো 2 টা চলে আসবে, বাকিটা সেম থাকবে। এখানে আবার একটা মাইনাস আসবে, দুটো মাইনাসে অ্যান্সার প্লাস হয়ে যাবে। তার মানে প্রত্যেক একটা করে রো, পাশাপাশি রো বা পাশাপাশি কলাম কে ইন্টারচেঞ্জ করলে বাইরে একটা করে মাইনাস দিতে হবে। আর তাহলে তুই যদি বলিস যে এরকম ভাবে, যে আমি যদি ডাইরেক্ট জাম্প করি, মানে এরকম করলাম যে আমি ডাইরেক্ট রো 1 এর সাথে রো 3 কে চেঞ্জ করলাম, মানে একটা ঘর জাম্প করে যাচ্ছি, যদি এরা দুজন চেঞ্জ হয় মাইনাস বসবে, তাহলে এইটার সাথে যদি এইটা ডাইরেক্ট চেঞ্জ হয় তখন এইটা পাবি, তখন কিন্তু বাইরে প্লাস থাকবে। তার মানে আমরা রুলটা এটা মনে রাখতে পারি যে যদি একটা রো এর চেঞ্জ হয়, 1 রো, তাহলে মাইনাস বসবে, যদি দুটো রো কে চেঞ্জ করিস, মানে জাম্প করে যাস একবারে 2 নম্বর রোতে, এইটা থেকে এইটা বাদ দিয়ে একবারে এটাকে চেঞ্জ করবে, ইন দ্যাট কেস অ্যান্সারটা প্লাস হবে। রুলটা সেম কলামের জন্য, যদি একটা কলাম পাশাপাশি চেঞ্জ করা হয়, ধর এটা এটা চেঞ্জ করলি তাহলে মাইনাস বসবে, কিন্তু তুই যদি এটার সাথে ডাইরেক্ট এটাকে চেঞ্জ করিস তাহলে প্লাস বসবে। ক্লিয়ার, না কোনো ডাউট আছে এটাতে?
স্যার আরেকবার বোঝান, বুঝলাম না। ওকে ওকে, আমি বলছি ধর এখানে প্রথম স্টেপটা রো কি বলছে না, রো টু আর রো ওয়ান কে ইন্টারচেঞ্জ করে দেবো। এটা করা যায় ডিটারমিনেন্টের ক্ষেত্রে। তো রো ওয়ান এর জায়গায় দেখ, এখানে যেটা রো টু ছিল সেটা পরেরটাতে রো ওয়ান হয়ে গেছে, আর আগেরটাতে যেটা রো ওয়ান ছিল সেটা রো টু হয়ে গেছে, তাহলে রো ওয়ান আর রো টু কে কি করলাম, ইন্টারচেঞ্জ করলাম। যদি একটা রো পাশাপাশি দুটো রো ইন্টারচেঞ্জ হয় তাহলে বাইরে একটা মাইনাস বসবে। ওকে, এইবার এখন এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে রো ওয়ান, এটা হচ্ছে রো থ্রি। এবার কি করলাম, ধর আমি রো টু এর সাথে রো থ্রি কি ইন্টারচেঞ্জ করলাম, এই যে নেক্সট স্টেপ। তাহলে যেটা এখন রো টু, নেক্সটটাতে ওটা রো থ্রি হয়ে যাবে। আর যেটা এখন রো থ্রি, এটা নেক্সটে গিয়ে, one second, হ্যাঁ যেটা বলছিলাম, যে যেটা রো থ্রি, ঠিক আছে, ওটা নেক্সটটাতে রো টু হয়ে যাবে। আর যেটা রো টু আছে ওটাকে রো থ্রি করে দেবো, আমরা চেঞ্জ করছি রো টু আর রো থ্রি কে। এবার আবার যেহেতু একটা রো এর মধ্যে চেঞ্জেস হচ্ছে, মানে পাশাপাশি দুটো রো কে চেঞ্জ করছি, তাহলে আবার একটা মাইনাস আসবে, তাহলে এই মাইনাসের সাথে ওই মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এবার কি বুঝতে পারলি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই একই রুল আমরা ফলো করব যদি আমরা পাশাপাশি দুটো কলামকে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে বাইরে মাইনাস বসবে। আবার যদি যদি এটার সাথে এটাকে চেঞ্জ করি, তাহলেও বাইরে মাইনাস বসবে, মানে একটা করে রো বা একটা করে কলাম পাশাপাশি চেঞ্জ করলে মাইনাস বসবে। কিন্তু যদি তুই এইটার সাথে ডাইরেক্ট এটাকে চেঞ্জ করিস, তার মানে তুই কি এটাকে জাম্প করে এটাই যাচ্ছিস, না একটাকে বাদ দিয়ে পরেরটা চলে গেছিস। যদি এরকম হয় দুটো, মানে দুটো একসাথে করে দিচ্ছিস, তখন তোর বাইরে প্লাস থাকে। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে লিখলে, আমি ধর এখান থেকে আমরা কি করছি, রো ওয়ান এর সাথে ডাইরেক্ট রো থ্রি কে চেঞ্জ করবো। এখানে যেটা আছে তার থেকে রো ওয়ান এর সাথে রো থ্রি কে ডাইরেক্ট চেঞ্জ করবো। তাহলে এটা তখন আসবে ডেল ইকুয়াল টু রো ওয়ান ইন্টারচেঞ্জ রো থ্রি। তাহলে ডেল ইকুয়াল টু হবে, রো ওয়ানটা নিচে লিখে দে এ বি সি, আর রো থ্রিটাকে উপরে লেখ, বাকিগুলো যেমন আছে থাক। ঠিক আছে? আচ্ছা, এখানে মাইনাস বসবে না, এখানে এখানে বসবে প্লাস। কেন? আমরা অলরেডি একটা রো টু কে জাম্প করেছি, করে 3 নম্বরে চলে গেছি। যখনই একটা করে জাম্প হবে তখন প্লাসই থাকবে। বুঝতে পারলি কি? কারোর কোনো ডাউট থাকলে কিন্তু বল। এই প্রপার্টি গুলো পরে অঙ্কে ইউজ করতে হবে, ডাইরেক্ট ইউজ করতে হবে। তখন ওরকম প্রয়োজন মতো আমরা রো কে চেঞ্জ করব, কলাম কে চেঞ্জ করব, ডিপেন্ডিং অন দ্য নেসেসিটি। এই দরকার পড়ে রো রো চেঞ্জ করব, কলাম কলাম চেঞ্জ করব, করে আমরা সাজাবো। ক্লিয়ার? ভ্যালু পাল্টাবে না, ভ্যালু একই থাকবে, শুধু প্লাস মাইনাস চলে আসবে। ভ্যালু আমার একই থাকবে। এইটা থেকে যদি অ্যান্সার হয় +10, ঠিক আছে, এইটা থেকে অ্যান্সার আসবে -10, তাই বাইরে একটা মাইনাস দিচ্ছি যাতে অ্যান্সারটা ওভারঅল +10ই থাকে। ওভারঅল অ্যান্সার একই আসবে। ডিটারমিনেন্টের ভ্যালুটা পাল্টাবে না রো চেঞ্জ করলে বা কলাম চেঞ্জ করলে। ইজ ইট ক্লিয়ার? কোন ডাউট আছে, নাহলে আমি পরেরটা করাবো? ওকে, এরপরেরটা দেখ, এই নিয়মটা, যদি কোনো ডিটারমিনেন্টের দুটো রো বা কলাম পুরোপুরি সেম হয়, ধর দুটো কলাম সেম, ঠিক আছে, তাহলে এর অ্যান্সার হবে 0। Any two row or column if same, then ডিটারমিনেন্ট কত আসবে, 0। দুটো রো বা দুটো কলাম যদি সেম হয়, সেটা যে কোনো রো যে কোনো কলাম হতে পারে, মানে এরকম হতে পারে, এ বি সি,
1 2 3 ABC, তাহলে অ্যান্সার 0। দুটোরই answer। বোঝা গেল? রো বা কলাম, যদি দুটো রো বা দুটো কলাম ইকুয়াল হয় তাহলে অ্যান্সার 0। ক্লিয়ার? এটা কোশ্চেন দিচ্ছি, দেখ কোশ্চেনটা হচ্ছে, হুম, তোকে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, 2 - 4 পাই। 4, ও হ্যাঁ, আরেকটা জিনিস, ডিটারমিনেন্টের এই নিয়মটা বলা হয়নি, বলছি তার তার আগে, হ্যাঁ আগে ডিটারমিনেন্টের নিয়মটা বলে দিই। এটা কত নম্বর রুল হয়েছিল? 3 নম্বর রুল, 4 নম্বর রুল। ধর কোনো ডিটারমিনেন্ট, সেটা কিছু একটা আছে, ABC, DEF, ঠিক আছে? এবার এই ডিটারমিনেন্টের সাথে কিছু একটা নাম্বার মাল্টিপ্লাই করছি, ধর কে ইন্টু ডিটারমিনেন্ট, তার মানে কে কে মাল্টিপ্লাই করতে হবে। ম্যাট্রিক্সের নিয়মটা কি ছিল? ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন, কোন একটা নাম্বার ম্যাট্রিক্সে কিভাবে মাল্টিপ্লাই হতো? প্রত্যেকটা এলিমেন্টের সাথে নাম্বারটা মাল্টিপ্লাই হতো, তাই তো? এখানে সেটা হবে না। এখানে এই নাম্বারটা কোনো একটা পার্টিকুলার রোতে মাল্টিপ্লাই হবে, বা কোনো একটা পার্টিকুলার কলামে মাল্টিপ্লাই হবে। এটা ডিপেন্ড করছে তোর দরকার কোথায় আছে, তুই সেইভাবে সেটাকে লিখ। তুই প্রথমে তো এরকম থাকবে, ধর ABCDEFGHI, তুই চাইলে এই কেটাকে শুধু এই রো এর সাথে মাল্টিপ্লাই করতে পারবি, যে কোনো একটা রোতেই মাল্টিপ্লাই হবে, হয় এই রোটা বা এই রোটা বা এই রোটা, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম, ইটস ইওর চয়েস কিভাবে তুই ওটা লিখবি। ধর আমি আমি রো 2 তে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা ABC হবে, এটা হবে KD KE KF, এইগুলো আবার পুরো আগের মতো থাকবে, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। বোঝা গেল? তাহলে কোনো একটা নাম্বার, কোনো কিছু যখন মাল্টিপ্লাই করবে একটা ডিটারমিনেন্টে, ম্যাট্রিক্স এর মতো সবার সাথে মাল্টিপ্লাই হবে না, পার্টিকুলার কিছু, পার্টিকুলার কোনো একটা রো বা রো কোনো একটা কলামেই ওটা মাল্টিপ্লাই হবে। কোন রো কলাম সেটা ডিপেন্ড করছে তুই কোনটাতে মাল্টিপ্লাই করবি। ইস তোর চয়েস, ভ্যালু আমার সেম। ওকে, তো আমি এখানে একটা কোশ্চেন দিচ্ছি, ধর কোশ্চেনটা হচ্ছে, একটা ডিটারমিনেন্ট আছে 2 - 4 5, 4 - 8 10, 1 2 3, বলের ভ্যালু কত হবে? দেখ আমি এখান থেকে এরকম বলতে পারি যে কেটা যেমন এখানে একটা রোতে মাল্টিপ্লাই হয়েছে, এমনি এটা পুরো রো থেকে, এটা ব্যাকওয়ার্ডে যদি আসি, পুরো রো থেকে কেটা কমন গেছে, এরকম আমি বলতে পারি। তাহলে এই জিনিসটাই আমরা কাজে লাগাবো, কনসেপ্টটাকে। দেখ আমি বলছি এই পুরোটাতে একটা কিছু কমন যেতে পারে, কমন যাবে বলতো? 2 কমন যাবে, এদের সবার কাছে 2 আছে, নোটিস কর এই রোটাতে। তাহলে এটা পড়ে থাকবে 2 - 4 5, 2 - 4 5, এগুলো একই রকম থাকবে, শুধু এটা চেঞ্জ হবে, এখান থেকে আমি 2 কমন নিলাম। বা উল্টো ভাবে, এই 2টা যদি মাল্টিপ্লাই করি, আমি এইটাতে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে এটা পেয়ে যাবো। ঠিক আছে? এবার নোটিস কর, দুটো রো কি হয়ে গেল, সেম হয়ে গেল। আমরা একটু আগে একটা নিয়ম পেয়েছি, এনি টু রো বা কলাম যদি সেম হয়ে যায় অ্যান্সার হয় 0, তাহলে এটা অ্যান্সার হবে 2 × 0, দ্যাট ইজ 0। ক্লিয়ার? বোঝা গেল? কোনো ডাউট আছে?
আই হোপ নেই। স্যার একটু প্রপার্টিজটা একটু দেখাবেন। হ্যাঁ, দেখাও। স্যার থ্রিটা। ঠিক। Any two row or column if same, then determinant value is zero. ওকে স্যার, হয়ে গেছে। Okay. ডিটারমিনেন্টের এই এতগুলোই প্রপার্টিস অ্যান্ড মানে কি কি হলো তাহলে ডিটারমিনেন্টের? ফার্স্ট হচ্ছে আমরা একদম প্রথম যেটা করলাম, আচ্ছা সেটা হচ্ছে কোফ্যাক্টর মাইনার, এগুলোর উপর কোশ্চেন হয় অ্যাকচুয়ালি। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের কি ছিল, সেটা হচ্ছে ভেক্টর এই সরি ডিটারমিনেন্টের অ্যাডিশন। সেখানে কিছু রুল ছিল, সেই রুলটা হচ্ছে দুটো রো বা কলাম যেন সেম হতে হয় তবেই রো অ্যাডিশন করা পসিবল। এনি টু রো কলাম যেন দুজনেরই সেম থাকে। যেমন এখানে এই দুটো কলাম তিনজনেরই সেম ছিল, তাই এদেরকে অ্যাডিশন করা পসিবল। ওকে। আর অর্ডার যেন সেম হয় তাহলে অ্যাডিশন হবে। নেক্সট কি ছিল, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা যে কোনো রুল ফলো করা যায়, রো 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 কলাম কলাম রো কলাম কলাম। ওকে। দেন আমাদের ছিল হচ্ছে একটা স্পেশাল কেস যেখানে দুটো ডিফারেন্ট অর্ডারের ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করতে হবে। ইন দ্যাট কেস যেটা কম অর্ডারের থাকবে, যেমন এটা 2 x 2 ছিল, এটাকে 3 x 3 কনভার্ট করতে হবে। রুলটা কি, না 1 0 0 1 0 0 ভাবে লিখতে হবে, বাকিটা সেম থাকবে। দেন প্রপার্টিজ পড়লাম যে যদি কোনো ডিটারমিনেন্টের কোনো একটা রো বা কলাম পুরোপুরি জিরো থাকে সব কটা এলিমেন্ট, তাহলে ওই ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাবে। যদি আমরা ডিটারমিনেন্টের একটা করে রো কে চেঞ্জ করি, যদি একটা করে রো চেঞ্জ করি পাশাপাশি, তাহলে মাইনাস সাইন আসবে। এই যেমন এটা থেকে এটাতে মাইনাস এলো, আরেকবার মাইনাস এলো বলে প্লাস হয়ে গেল, একটা পাশাপাশি রো কে চেঞ্জ করি। কিন্তু আমরা যদি ডাইরেক্ট 1 থেকে 3 কে চেঞ্জ করি মানে জাম্প করি, তাহলে আমার প্লাসই থাকবে, চেঞ্জ হবে। ওকে। নেক্সট করলাম যে যদি দুটো রো বা দুটো কলাম সেম হয়, ডিটারমিনেন্ট জিরো। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে কোনো ইন্টিজারকে যদি মাল্টিপ্লাই করতে হয় ডিটারমিনেন্টের সাথে, এই ইন্টিজারটা কোনো পার্টিকুলার একটাই কলাম বা একটাই রোতে মাল্টিপ্লাই হবে, সব কটাতে হবে না। কোনটায় হবে সেটা ডিপেন্ড করছে তোর কোথায় দরকার আছে সেখানে মাল্টিপ্লাই। বা উল্টো দিক থেকে বলতে পারি, তুই কোন একটা রো থেকে একটা নাম্বারকে কমন নিয়ে বাইরে লিখতে পারিস, কোন একটা রো থেকে একটা নাম্বারকে কমন নিয়ে বাইরে লিখতে পারিস, যেমন এই অঙ্কটাতে করলাম। এখানে সবার কাছে 2 কমন ছিল, 2টাকে কমন নিয়ে বাইরে লিখে দিলাম। দিস ইজ দ্য মেথড। করাতে দেখলাম দুটো সেম চলে এলো, তাহলে এই দুটোকে আমরা বলবো এরা এরা দুজন যেহেতু দুটো রো সেম হয়ে গেছে তার মানে ডিটারমিনেন্টের ভ্যালু জিরো। ক্লিয়ার? ওকে। পরের দিন ক্লাসে আমি এবার ডাইরেক্ট অঙ্ক করাবো, প্রুফ টুফ গুলো করিয়ে দেবো, সিলেক্ট করেই করাবো যাতে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গুলো হয়ে যায়। মেজরিটি পুরো রুল গুলো সব কটা হয়ে গেল, যা যা রুল আছে। পরের দিন অঙ্কগুলো করবো, স্পেশালি প্রুফ গুলো। ঠিক আছে?